নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আগের দিন রিভুর কথা শুনে আমাদের দুজনেরই মনে খুব ইচ্ছা হচ্ছিল ব্যাঙ্গালোর যাওয়ার। তারপর বাবা ফেরবার পর বাবাকেও জিজ্ঞাসা করলাম, আর বাবাও এক কথায় রাজি। তাই কাছাকাছি যে টিকিটটা আমরা পেয়েছি সেই রকমই বুক করে নিলাম আর কি। আজকের দিনটা এখানে আছি মেদিনীপুরে, কালকে সকালবেলা আমরা রওনা দেব কলকাতায়, আর তার পরের দিনই আমরা যাব ব্যাঙ্গালোরে। তো এই গাছগুলোকে ভাবছিলাম নিচে তন্ময় দাদা আর মৌমি দাদির কাছে রেখে যাব, কারণ অনেক দিন তো বাড়িতে থাকবো না, যেহেতু বাড়ি বন্ধ থাকবে। তো এত সুন্দর যে গাছগুলো হয়েছে সেগুলোতে তো জল পড়বে না, গাছগুলো যদি মরে যায়, তো সেই জন্যেই ওদের কাছে দিয়ে যাব, ওরা সময় করে 1-2 বার জল দিয়ে দেবে বলেছে। ঘড়িতেই এখন সন্ধে 7:30। আমি আর রাজা বেরিয়েছি একটু শীতের টুকটাক জিনিসপত্র কিনতে। আমাদের জন্য নয়, একটু রিভুর জন্য, একটু মামনির জন্য জিনিসপত্র কিনবো। আসলে হঠাৎ করে মামনি তো ব্যাঙ্গালোরে গিয়েছে, তো সেই জন্য শীতের সেভাবে কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া হয়নি। তবে কোনো বছর ব্যাঙ্গালোরে অতটা বেশি ঠান্ডা তো পড়ে না, তবে এবছর একটু ঠান্ডার পরিমাণটা বেশি। সেই জন্য রিভুর জন্য একটা মাংকি ক্যাপ আর একটা ভালো দেখে মাফলার নেব ভেবেছি। আর মামনি বলেছে মামনির জন্য একটা বউ টুপি নিতে, মানে যেগুলো টুপি আর মাফলার দুটোই হয়ে যায়। তো মেদিনীপুরের এলআইসির ওখানে একটা ভালো দোকান রয়েছে, যেখানে মোটামুটি এই সমস্ত জিনিসপত্রগুলোই কিনতে পাওয়া যাবে। তাই দোকানে এসে মামনিকে একবার ভিডিও কল করে সবগুলো দেখিয়ে নেব। মাফলার না এইরকম এক কালারেরই আছে, এই যে লাল, আর এইটা হচ্ছে নীল আর সবুজ। ও নতুন বই দেখাচ্ছে। ওখানে কি খুব ঠান্ডা? বিভু জ্যাকেট পরেছে, একটু হালকা কালারে, একদম লাইট কালার, অফ হোয়াইট বা সাদা। ওইগুলো কি পিঙ্ক? ওইটা, ও বাবা, এটা তো অনেকটা ইজি। স্মুথ রুমাল আছে, স্মুথ রুমাল আছে সবগুলোই কালারে, কালো। একটা হতে পারে, এটা বয়স্ক লোক করতে পারে। এই কালারটা আছে, বিয়ে বা সাদা নেই। ওই দোকান থেকে সমস্ত শীতের দরকারি জিনিসপত্র কিনে নিয়েছি, কিন্তু মামনির বউ টুপিটা, মানে যেটা মাফলার কাম টুপি, সেই জিনিসটা ওখানে পাওয়া গেল না জানেন। তারপর আমি মেদিনীপুরের আরও কয়েকটা দোকান ঘুরলাম যেখানে শীতের জামাকাপড় পাওয়া যায়, দেখলাম সেই দোকানগুলোতেও নেই। যাক, তারপরে গিয়েছিলাম একটু হট চিপসের দোকানে, ওখান থেকে অমিয়তার জন্য একটু চানাচুর নিলাম। তো ওই দোকানে চানাচুরটা দেখি টক মিষ্টি ঝাল নয়, আর অমিয়দা টক মিষ্টি ঝাল চানাচুর খায় না, আর ওরা নিজেরাই চানাচুর তৈরি করে, তো ওখান থেকে একটু চানাচুরও নিয়ে নিয়েছি। আর এখন এসেছি মল্লিক পুস্তকালয়। এটা আমাদের বাড়ির একেবারেই কাছের একটা দোকান। এখান থেকে রিভুর জন্য 2টো বাংলা বই নিয়ে যাব ভেবেছি। আসলে ব্যাঙ্গালোরে ওর স্কুলে সমস্ত কিছুই তো ইংলিশে, আর তাছাড়া অন্য ল্যাঙ্গুয়েজ বলতে হিন্দি বা কন্নড় এগুলোই শেখানো হয়। তাই ও যাতে বাংলার অক্ষরগুলো ভালোভাবে শিখতে পারে, বাংলা ভাষাটাকে সুন্দরভাবে শিখতে পারে, সেই জন্যই মামনি বলেছিল কটা বাংলা বই নিয়ে আসতে। আর এখানে এসে দেখলাম সহজ পাঠ পাওয়া যাচ্ছে। আমাদের ছোটোবেলায় যে সহজ পাঠ পাওয়া যেত সেগুলো একটু সাদা কালো ছিল, এখন কি সুন্দর রঙিন সহজ পাঠ বেরিয়েছে দেখুন। প্যাকিং কত দূর? এই যে চলছে। এই ব্যাগটাতে সর্দিদের জন্য জিনিস নিচ্ছি, সর্দি মামনি সকলের জন্য। আর এই ব্যাগটা হচ্ছে আমাদের, তার মধ্যে এই দিকটা পুরো সোয়েটারে ভর্তি হয়ে গেছে। এখন অত জিনিস বাকি আছে যেগুলো এদিকটাতে ভরতে হবে। এখন ভাবছি কি করে আমি ভরবো। আমারগুলোই তো বাকি আছে। তোমারগুলোই বাকি আছে, তোমার শুধু 2টো সোয়েটার নেওয়া হয়েছে। আমি জানি না এরপরে কোথায় জায়গা পাবো, একটা দুটো মনে হচ্ছে বার করতে হবে এবার। দেখা যাক। ঘড়িতে এখন সকাল 8টা বাজে। কাল রাত্রের মধ্যেই আমরা বাবা সকলেই প্যাকিং করে নিয়েছিলেন। তো এবার আমরা সকলে মিলে রওনা দিয়েছি কলকাতার উদ্দেশ্যে। আগামীকাল আমাদের ব্যাঙ্গালোরে রওনা দেওয়ার ফ্লাইট রয়েছে।
বেশ ভালো লাগছে জানেন। আজ থেকে প্রায় 20 বছর আগে আমি ব্যাঙ্গালোরে প্রথমবার গিয়েছিলাম বাবা মার সাথে। ওখানে আমার ছোট পিসির বাড়ি। হয়তো এই 20 বছরে শহরটার অনেক কিছুই বদলে গিয়েছে, কিন্তু তাও মনের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট। আর তার সাথে সাথে আরও একটা এক্সাইটমেন্ট হচ্ছে যে প্রথমবার আমি বড়দির ফ্ল্যাট দেখব। অল্প অল্প কুয়াশায় চারিদিকটা ঢাকা পড়ে গিয়েছে। এখন ওই 4:30 মতো বাজে। এসে লাঞ্চ করে এই সমস্ত ব্ল্যাঙ্কেটগুলোকে একটু রোদে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে 4:30 হয়ে গেল, কিন্তু 4:30 সময় দেখুন চারপাশটা কি কুয়াশায় ঢেকে গিয়েছে। আমরা এখন একটু বেরোচ্ছি। আসলে ভাবছি বুবাইয়ের জন্য, মানে আমার ছোট পিসির জন্য একটু জয়নগরের মোয়া নিয়ে যাবো। ছোটদি আর ছোট পিসি দুজনের জন্যই নিয়ে যাবো। তো সেটা আবার এখানে আসবার পর মনে পড়েছে। তো এখানে আশেপাশে দেখি দোকানগুলোতে যদি পাওয়া যায়। আর তার সাথে আমার পিসে চানাচুর খেতে ভীষণ ভালোবাসে, তো পিসের জন্য চানাচুর নেবো। যাওয়া যাক। চাঁদটা দেখো, মনে হচ্ছে পূর্ণিমা, ফুল মন পুরো। দারুণ লাগছে। হালকা হালকা না, এখানে ভালোই ঠান্ডা পড়েছে। আমি যখন ছাদ থেকে জামা কাপড় তুলতে গেলাম, জামা কাপড় না ওই যেগুলো ব্ল্যাঙ্কেটগুলো শুকাতে দিয়েছিলাম, তুলতে গেলাম দেখছি চারপাশটা কুয়াশায় ভর্তি। তখন 4:30 বাজে, সেই সময় ওরকম অবস্থা। চলো দেখা যাক পাই কিনা। একেবারে রুটি কিনে নিয়ে ঢুকবো। আমি বাড়িতে একটু ঘুগনি তৈরি করে নেব, সমস্ত প্রিপারেশন করেই এসেছে, শুধু রুটিটাই কিনবো। কাল একদম ভোরে বেরোতে হবে, যা ঠান্ডা লাগছে। ক্যাব শিডিউল করতে হবে মনে হয়। হ্যাঁ, ওটা মনে করে করতে হবে। আছে ওখানে, ও তো লাল প্যাকেটটাই আছে। আচ্ছা, এদের কাউকে জিজ্ঞেস করতে হবে। অমিয়দার জন্য কিছু নেবে না? নেওয়া আছে অলরেডি। অমিয়দার জন্য চানাচুর নেওয়া আছে অলরেডি। আচ্ছা, আমাদের চিড়ে ভাজা প্যাকেট নিয়ে নিলে হয়তো হ্যাঁ, খাওয়ার জন্য। তাও ঠিক, এটা চাল ভাজা, এটাও ভালো খেতে। এটা চিড়ে ভাজা, এটা এক প্যাকেট নিয়ে নিলে আমরা খেয়ে উঠতে পারবো না। অনেকটা আছে, এটাই নিয়ে নিই। বেকার আলু পরোটা আগের দিন রাতে খেতেও চাইছি না। হ্যাঁ। আমরা প্রথমেই চলে এসেছি রিলায়েন্স ফ্রেশে। আসলে এই দোকানগুলোতে, মানে রিলায়েন্স ফ্রেশ কিংবা মোর, এগুলোতে ক্রিসমাসের আশেপাশের সময়টাতে দেখি জয়নগরের মোয়া বিক্রি হয়, কিন্তু এনারা এখনও অবধি ওগুলো আনেননি। তাই মোয়া তো পাওয়া গেল না। আমার পিসের জন্য একটু চানাচুর নিয়ে নিয়েছি। আর কালকে যেহেতু আমাদেরকে খুব সকালে বেরোতে হবে, তাই ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে বেরোনোর সময় হবে না। তাই ভেবেছিলাম একটু আলুর পরোটা খাবো, কিন্তু সকাল সকাল আলুর পরোটাটাও ভীষণ হেভি হয়ে যায় জানেন। তাই ভেবেছি এয়ারপোর্ট থেকে অল্প কিছু একটু ব্রেকফাস্ট করে তারপরেও যদি খিদে পায় তাহলে এই চিড়ে ভাজাটা কিনে নিয়েছি, ওটাই খাবো। চলুন, আরও কয়েকটা মিষ্টির দোকান খুঁজলাম, সেখানেও মোয়া পাওয়া গেল না। যখন রাস্তার ধারে একটা খুব সুন্দর মোমোর দোকান দেখতে পেলাম। আর এই শীতকালের ঠান্ডায় গরম গরম মোমো খেতে কার না ভালো লাগে। সেই জন্যেই আর এই সুযোগ হাতছাড়া না করে আমরা দুজনে মিলে চলে এসেছি মোমোর দোকানে। নিউ টাউনের মোমোতে ওনারা দেখি 3 ধরনের চাটনি দেন। একটা তো গ্রিন চাটনি, একটা মেয়োনিজ, আর একটা রেড চাটনি, যেটা প্রচণ্ড ঝাল হয়। মানে আপনি আপনার স্বাদ অনুযায়ী পছন্দের চাটনি বা সসটা দিয়ে যাতে মোমোটা ভালোভাবে এনজয় করতে পারেন। আর তার সাথে ছিল গরম গরম চিকেন স্যুপ। এখানে 60 টাকা করে চিকেন মোমোর প্লেট নেয়, যার মধ্যে 6 পিস চিকেন মোমো থাকে। আর ভেজ মোমো এখানে 50 টাকা করে, যার মধ্যে 5 পিস ভেজ মোমো থাকে। আমাদের এত ভালো লেগেছিল, আমরা একটা চিকেন মোমো খাওয়ার পর একটা ভেজ মোমোও নিয়ে নিয়েছিলাম। রাস্তায় আমরা মোয়া খুঁজতে বেরিয়েছি। 3টে দোকান ঘুরে ফেললাম, এখন একটা দোকানেও মোমো পেলাম না। মোমোই বটেন, নতুন নতুন মোমোটা খেয়েছি না, এত ভালো খেতে। হ্যাঁ, কিন্তু মোয়া পাওয়া যাচ্ছে না রে।
নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এর যতগুলো মিষ্টির দোকান ছিল মোটামুটি তার প্রায় সবগুলোই ঘুরে ফেললাম, কিন্তু কোথাও মোয়া পাওয়া গেল না জানেন। তারপর সবার শেষে আমাদের মনে পড়লো আমরা আমাদের সব থেকে কাছের এনকেডিয়া মার্কেটের মধ্যেই যাইনি, আর জানেন ঠিক ওখানেই আমরা মোয়াটা পেলাম। যাক, তবু শেষমেশ মোয়া তো পাওয়া গেল। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।